সোনার যা দাম তো ছোঁয়া যায় না। ভালো কিছু দিতে গেলে তো অনেকটাই সোনা লাগবে। অত টাকা পয়সা কি তোর কাছে আছে? কেন মাসি, এই বাড়িতে ওর দাদা নেই? সে নিজের ভাগ্নের জন্য একটা সামান্য গয়না কিনে দিতে পারবে না? না নতুন দা, এই উপহারটা আমি নিজের টাকায় দিতে চাই, নিজে দিতে চাই। ওই আমার পুরনো কিছু গয়না আছে, ওগুলো ভেঙে না হয় নতুন, অসুবিধে তো কিছু নেই। আমি আর কোথায় গয়না পরি বলো? ও দিদি ভাই, ওই তো তোমার কখানা গয়না আছে গো, সেগুলো কেউ ভেঙে দেবে বলছো? কি করব, আমার নিজের জন্য তো আর কিছু দরকার নেই। আর তাছাড়া ওগুলো তো আমি রেখেই দিয়েছিলাম ভবিষ্যতে যাতে কাজে লাগে ওর, মানে ওর বইয়ের কথা ভেবে। ওটা ওরই প্রাপ্য। ওই আমার যে গয়নাগুলো আছে না, ওগুলো একটুখানি পলিশ করে দিলে, একটু পুরনো হয়েছে বটে, তবে জানো তো আজকাল ওই পুরনো জিনিসগুলোই কিন্তু আবার ফিরে ফিরে আসছে, ওগুলোই খুব চলছে। তোমাদের সকলকে কিন্তু নেমন্তন্ন করে গেছে, সেটা মাথায় রেখো। বিয়েতে যদি যাস কি না যাস সে পরের কথা, এই কি তোর তেমন সম্পর্ক? ভেবে দেখ, বাড়ি বয়ে এসে যখন নেমন্তন্ন করে গেছে, তখন উপহার তো ওকে কিছু দিতেই হবে। বলছি যে বড় মাসিমা, আপনি এসব নিয়ে কিছু চিন্তা করবেন না। সময় আসুক না, ও সব ঠিক ব্যবস্থা হয়ে যাবে। আগে তো যাই। দেখো, যাবে যখন মনস্থির করেছো তখন দেরি করো না, তাড়াতাড়ি যাও। বেশি দেরি করলে লোকজন, আত্মীয় স্বজন ভিড়ভাট্টা হয়ে যাবে, তোমারই অস্বস্তি লাগবে। আমার আবার কিসের অস্বস্তি? আমি তো যাব একটা নির্দিষ্ট কাজে, কাজ হয়ে গেলে চলে আসব। আর আত্মীয় স্বজনদের কথা বলছো? আত্মীয় স্বজনরা ওর সঙ্গে খুব একটা যোগাযোগ রাখে না। ওই বাড়ির আত্মীয় স্বজনরা যেটুকু যোগাযোগ রাখতো আমার সাথেই রাখতো, কথাবার্তাও হতো, তবে ইদানিং আমি একটু অ্যাভয়েড করি, তো তাই সেরকম ভাবে আর কথাবার্তা হয় না। তবে কি জানো, ওদের সঙ্গে কিন্তু আমার কোনোদিনও কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং নেই, বরং ওরা আমাকে ভালোই বাসত। তাই আমি জানি ওরা কেউ আগে থেকে আসবে না বিয়েতে, আমার মনে হয় না সেটা। ওই রিসেপশনের দিন বা বিয়ের দিন আসবে। ও কি কারোর সঙ্গে বনিবনা করে চলতে পারে নতুন দা? সব সময় তো সব মানুষকে অবিশ্বাস করে। একই ছেলেটাকে বুকে করে আগলে রেখেছে, কিন্তু সেই কুশিক্ষাই তো দিয়েছে বলো। মায়ের নামে সন্তানের কানে বিষ ঢালা, সে তো কুশিক্ষারই শামিল। আমি কি তোমাদের সঙ্গে যাব পিসমণি? গিয়ে কি করবি? ডাবলু দাদার কথা মাঝে মাঝে তো ভীষণ মনে পড়ে। যাবো, একবার গিয়ে কথা বলে আসবো। চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত ৯টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।